দিলাম ফুচকায় আমি মেলায় যাই না পাড়ায় ঘুরি না গেলে খুঁজে আসে ভাই ধুবি দিলাম ফুচকায় আমি মেলায় যাই না পাড়ায় ধুবি দিলাম ফুচকায় আমি মেলায় যাই না পাড়ায় না গেলে খুঁজে আসে ভাই দাদা আমি তোমাদের সেই ফিচকিরি ফুচকাওয়ালা আমি যদি পাড়ায় গিয়ে একবার হাং মেরেছি ছেলে মেয়েরা ঘুম ঘরে আমার কাছে হামারগুড়ি দিয়ে ছুটে আসে তবে দাদা তোমরা হয়তো বলবে তোর এত নাম ডাক কেন অনেক ফুচকা ব্যাপারীরা আছে ফুচকার সঙ্গে তেঁতুল জল গুলে দেয় আর আমি কি করি ফুচকার সঙ্গে হরলিক্স জল গুলে দিই পাড়ার ছেলে মেয়েরা খাচ্ছে আর সবাই গোয়ার খেলে মতো মোটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোর আর করে না তোর আর ফেরকায় না কি মুখের ভাষা দেখেছো এটা উন্নত ভাষা বললাম উন্নত ভাষা বলে তুমি যখন হও হ্যাঁ, হ্যাঁ। তোমার মা কি মুখে একটু মধু গুঁজে দেয়নি না আমি যখন হয়েছিলাম আমি হয়ে মাত্র কাঁদিনি বলে আমার মা ওই নিম পাতা রয়নার গালে দিয়েছিল ওই জন্য কথাগুলো এরকম তেতো বিরক্তর মতো হ্যাঁ। বলে এই দেখো বলো। ঘরে যেরম জ্বালা বাইরে সেরম জ্বালা কেন তোমার আবার ঘরে কিসের জ্বালা গো হ্যাঁ আমি ফুচকা ভাই দিছি হ্যাঁ, ভাই দিছো। কানাইদের বউ বলতেছে কেন কানাইদের বইয়ের কি গা উঠেছে ও তোমার কি বলেছে হ্যাঁ হ্যাঁ। বল বল করে ধোঁয়া বার হচ্ছে বলি হ্যাঁ। বলে হয় ফুচকা ভাজা বন্ধ কর আর নয় ধোঁয়া আটকা আচ্ছা দাদা চন্দ্র সূর্য ওটা কেউ বন্ধ করতে পেরেছে নদীতে জোয়ার ভাটা কেউ বন্ধ করতে পেরেছে এই ধোঁয়া মানুষ কি করে আটকাবে গো আমিও বলিছি তুমি কি বলেছো আমি বলেছি হ্যাঁ, হ্যাঁ। বলি এই দেখ তোদের বাচ্চাটা দিন রাত করে কাঁদতেছে হ্যাঁ, হ্যাঁ। আমাদের দুই লোকের ঘুমের অসুবিধা হচ্ছে হয় বাচ্চার কান্না থামা আর নয় গোড়া টিপে শেষ করে দে বৌদি কানাইদের বউ যেরম যন্ত্র আমাদের বউ সেরম যন্ত্র দুটো যন্ত্র এক জায়গা হয়ে কম্পিটিশন আরম্ভ করেছে আর তুমি যন্ত্র তো কম নও কেন আমি কি করলাম হ্যাঁ তুমি পাড়ায় ফুচকা নিয়ে যাচ্ছ করো ব্যবসা করো হ্যাঁ। যখন ঘরে ফিরে আসো তোমার পকেটে হাত ঢুকিয়ে দেখি টাকা নেই শুধু ফোন নাম্বার আই কেন বলো তা ওরা ফোন নাম্বার দিচ্ছে তাই পকেট ভর্তি হচ্ছে তা আমি কি করব গো এই ওরা দিচ্ছে মানে হ্যাঁ। আচ্ছা ফোন নাম্বারটা ছেড়ে দিলাম হ্যাঁ। আচ্ছা পাড়ার বৌদিরা তোমার বাড়ি বয়ে কেন খুঁজে আসবে তা ওরা এমনি আসতেছে ওরা তো সবাই ভালোবাসা টানে আসতে তোমার ভালোবাসা টানে আমি কার হাত ধরে এইছি কার হাত ধরে এলাম তোর কি কানাইদের বইয়ের মতো গা উঠেছে তুই মরবি বলে লেগে ছেড়ে দাও ভালো লাগে না তা আমার ভালোবাসা টানে আসবে কেন আমার ফুচকার ভালোবাসা টানে আসতেছে গো তাই বলো কি বলি শোনো আজকের থেকে আমি আর ফুচকা বিক্রি করব না তা কি করবে আমি ওই কবিতা লিখেছি ওই কবিতার বই আমি টেনে টেনে বিক্রি করব তাই হ্যাঁ। তুমি কবি কালিদাস কি বলি শোনো বলো আচ্ছা অধম কবি কালিদাস বলো তোমার ওই কবিতার পাতার এক লাইন শুনি আমার প্রথম কবিতার লাইন শোনো বলো আমাদের গরুগুলো খালের মাঝখান দিয়ে যায় যাই তা তোর কি গা উঠেছে যাই বলে ঠেলে উঠতেছে ও মা হু দেব না যে আমার কবিতা বলতে দেবে না রে আচ্ছা সরি 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 হ্যাঁ তোর মা একটা লরি 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 এই আমার মা লরি নয় আয় কবিতা শোনো আচ্ছা বল আমাদের গরুগুলো খালের মাঝখান দিয়ে যায় বলিনি তো বড় বড় যোগ এসে গরু গিলে খায় ও টিকটিকের বাচ্চা
আছে। খেয়েছিল সেই জোকের গায়ে বড় বড় লোম ছিল। তুমি দেখেছো না তোমার বাবা দেখেছে? আমার ঠাকুরদা দেখেছিল। সেকেন্ড কবিতা। সেকেন্ড কবিতা হ্যাঁ। বলে ফেলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মৌ। ये কবিতা বলতে দেবে না। মুখ ফেসকে বের হয়ে গেল, আমি কি করব? এই চুপ করে শোনো। আচ্ছা চুপ করেছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বলিনি তো। তোমার মা আমার শাশুড়ি হবে আমার বউ। এই! ও ভগবান, এ গোড়ার খাবে ফের আগার খাবে। এই তোর কেটে টুটো করব। তুই চুপ কর, তুই আমার কবিতা বলতে দেবে না রে। কি কথা শোনালে কানে? হ্যাঁ তা ये তো আমি কবিতা বলতেছি, তা তোর মা আমার বউ হবে কেন? এই হ্যাঁ তো ভুল হয়ে গেছে। আই কবি কালিদাস, বলো। অনেকক্ষণ থেকে তুমি কবিতা শুনিয়েছো। হ্যাঁ। আমি দুটো প্রশ্ন করি, তুমি উত্তর দাও। ওই বলো তো। আচ্ছা প্রথম প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা বলো, হ্যাঁ। সারা দিনে ছেলেরা হ্যাঁ, হ্যাঁ। কখন এক পায়ে দাঁড়ায়? আমার ভাড়ে নাই। নাই, যখন প্যান্ট পরে। কি রে, তো ঘর শত্রুর বিভীষণ রে। আমার চাপার জন্য কবিতা লিখেছে খোলে খোলে। হ্যাঁ, চেপে দেবো। সেরকম- 2.5 লাখ থেকে 3 লাখ হবে বলে চেপে দেবো। আচ্ছা হ্যাঁ। এবার বলো, মানুষ মারা গেলে নাকে তুলো দেয় কেন? মানুষ মারা গেলে নাকে তুলো দেয় কেন? হ্যাঁ গো। এই তুমি জানো না? কেন? যাতে না সে নিঃশ্বাস নিতে পারে। তা মানুষ মারা গেলে সে কি আর নিঃশ্বাস নিতে পারবে? না, মাঝে মাঝে হাওয়া ঢোকে নাকে। ধ্যাৎ, জামুয়ানের বাচ্চা। হ্যাঁ, বলো। আমি কি বলি শোনো, বলো। গ্রুপ থেকে লোন নিয়ে তোমাকে যে টাকা করে দিয়েছিলাম, হ্যাঁ। তার তো কানা করিও ঠেকাওনি। মোটে নয়। আর 6-7 বছর হয়ে গেল। এই দেখো, যদি মাটির নিচে ঢুকে থাকি তো টাকা নিয়ে তবে শুনবে, তুমি কি করবে করো। এই নিয়ে তুমি টেনশন করতেছো? টেনশন করব না। আমাদের সংসারের জিনিসপত্র সব গুছো। কেন? আমরা দুই লোকে আমাদের এই বাস্তু মাটি ভিটে বাটি ছেড়ে হ্যাঁ। আমরা দুই লোকে পালাবো। তাই চলো। আমার মরা ছাড়া কোনো গতি না, ও দাদা ভাই। দাদা কি বলবো, বউটা কটা দিন এমন বিপদে পড়েছে, ওর মুখের দিকে আমি তাকাতে পারি না। আমার মরা ছাড়া কোনো গতি না, ও দাদা ভাই, মরা ছাড়া কোনো গতি না। বাস্তু বাড়ি যারা সব আমি, ঘরের বাইরে যাই না আমি, খুঁজি গুঁড়ো যায় আসে, বসে বসে খাই। বাস্তু বাড়ি যারা সব আমি, ঘরের বাইরে যাই না আমি, খুঁজি গুঁড়ো যায় আসে, বসে বসে খাই। আমার বউ এমন কাজ করে সবাই তার খুঁজে আসে, বউ এমন কাজ করে সবাই তার খুঁজে আসে। কম বয়সে বউ হারাতে হবে মনে হয় রে ভাই, মোরা ছাড়া কোনো গতি নাই, ও দাদা ভাই, মোরা ছাড়া কোনো গতি নাই, ও দাদা ভাই, মোরা ছাড়া কোনো গতি নাই। দাদা, আমাদের পাড়ার ছেলেরা আমার জিজ্ঞাসা করতেছে, বলে এই তুই এত বসে বসে খাস, তো সংসারটা চলে কিভাবে? ওরা তো আর জানে না বুদ্ধি খরচ করে খাই আমি সিদ্ধি, বুদ্ধি আমার বেশি। আমাদের বউ কলকাতায় বাবুর বাড়ি কাজ করতে যায়, আর দেশ থেকে ভালো মন্দ মেয়ে ভুইলে ভুইলে নে যাবে, আর বাবুর বাড়ি দিয়ে আসবে, আর মোটা মোটা টাকা নিয়ে আসবে। আর সেই টাকায় দাদা আমি পাড়ার উপর পাড়া তুলে ইচ্ছা মতো খেয়ে যাচ্ছি। কিন্তু দাদা, বউটা কটা দিন এমন বিপদে পড়েছে, পাড়ার 50টা মেয়ে মিলে খুঁজতেছে, যদি একটা বার ধরতে পেরেছে, মনে হয় নেরা করে আর সারা পাড়াটা ঘোরাবে।
সর্বনাশ হয়ে গেছে। এ তুই আবার কি সর্বনাশ করেছি? সবাই ফিরেছে, কেলেকার বউ আসেনি। বাবা রে, এই কথা আমি বসে বসে চিন্তা করতেছিল, ও কোন ঘটনা আবার ঘটাবে। ও ভাই দেখো, আই! ওরে বাবা, ওটা তো মাটি কাঁই করা আছে, তা তোর এত ভয়, তুই এত কাজ করতে গিয়েছিস কেন? চুপকে উঠতেছি গো। তুই তো জানিস 3 মিনিট কানাকাটি করলে আমার 2 ঘন্টা মাথা যন্ত্রণা করে। এবার আমি কি করব তুই বল? কেন বসে বসে গেলা সময় মনে ছিল নি? বউদের টাকায় আর বসে বসে খাবে, কি চিন্তা করবে করো। আই, তুই ভয় পাইনি, আমি কি বলি শোন। হ্যাঁ, বলো। তুই জানিস খাই আমি সিদ্ধি, হ্যাঁ। বেশি আমার বুদ্ধি। হ্যাঁ। আমার একটু ভাবতে দে, চলো। তাই দেখো, তা কিছু বলবে তো নাকি? ওরে মাথায় ঢুকবে তবে তো বলবো নাকি। এই, একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। পেয়েছো? ওরে তোর আর ভয় পেতে হবে না। কি বলি শোন, হ্যাঁ বলো। আমরা 2 লোকে এই মুহূর্তে ওই দেখো, জানলা থেকে হাত বাড়াচ্ছে, ওই দেখো জানলা মধ্যে হাত বাড়াচ্ছে, ওই দেখো। আরে তোর কানের এপারে মারবো, ওপার থেকে বল বল করে ধমাবে। আমাদের সেই সাদা বিড়ালটা তো লাভ মেরেছে। ও মা বিলাল, হ্যাঁ, তা তোমার এত ভয়, তুমি এই সব কাজ করতে গেছো কেন? আমি বুঝতে পারিনি গো। কি বলি শোনো, বলো। সংসারের যাবতীয় জিনিস সব গুইছে না, নেবো। আমরা দেশ ছেড়ে ছাড়বো। বিদেশে পালাবো। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোন দেশে। মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি যে পালে তুলে যাবি রে ভেসে কে জানে কোন দেশে, কে জানে কোন দেশে, কে জানে কোন দেশে। সব তোমার জন্য হয়েছে। আমার জন্য কিচ্ছু হয় না গো, সবাই হালদার পাড়া বৌদিদের জন্য হয়েছে। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, দেখো গো সবার মনে তুমি হাসি খুশি। দয়া করো গরিবে, ভরবে জীবন আলোতে, ফুটবে শিশুর হাসি। ও দয়াল তুমি সুখী রাখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখী রাখো জগৎ সংসার। ও দয়াল তুমি সুখে রাখো জগৎ সংসার। কান্না ঢোকবে না, না হলে বুকে বেঁধে যাবে। কি বলি শোনো, বলো। ঠিক মতো সব গুইছে নেছো তো? এ মা, তোমার লুঙ্গিটা নিতে মনে নেই? এই বিদেশে গিয়ে কি পরবো আমি? আমার ছায়াটা পড়বে এখন। এ শুধু উল্টো পাল্টা যুক্তি গো। এই কি বলি শোনো, বলো। লোকজন আমাদের খুব খোঁজা খুঁজতেছে, বুঝতে পেরেছো? আমি ট্রেনের টিকিটও কেটে ফেলেছি। হ্যাঁ। যদি আমরা ফার্স্ট ট্রেনটা ধরি, হ্যাঁ। লোকজন আমাদের আর ধরতে পারবে না। আর পারবে না। চলো ছুটি মেরে গেটে সামনে উঠি, চলো ফার্স্ট ট্রেন ধরতে হবে। চলো। এ বন্ধু, এ বন্ধু, এ বাবা দিয়ে। এই বন্ধু, তুই কি বুকে পাথর টাথর বসেছিস নাকি রে? না রে বন্ধু, কটা দিন চিন্তা করে করে একটু সুইকে মতো গেছি। বাহ, ইয়ে ভাস্করি কি সরি বাবা, তুই ভালো আছিস? আমি ভালো আছি, তুই ভালো আছিস? না, আমি খুব ভালো নি রে। কেন রে? এ আমাদের বাড়ি আলু ভাজা খেয়েছিল, মনে দিল? সব মনে আছে, বলিনি বলে। থাইমের দিনই ভালো বল। এ হ্যাঁ বন্ধু, হ্যাঁ। কি ব্যাপার, তুই কোথায় বার হয়েছিস রে? এ বন্ধু, তোর বন্ধুনি বলতেছে, হ্যাঁ। এই দেখো দুজনে সবসময় এক ঘরে আছি, কেন এক ঘরের মধ্যে মধ্যে মেরে দেয় নি? হ্যাঁ, হ্যাঁ। চলো একটু বিদেশের দিকে ঘুরে আসি। তা তোদের কি ব্যাপার? ওই তো একই ব্যাপার তো। কি? আমরা 2 লোকে ঘরের ভিতর থেকে থেকে পুরো জাম হয়ে যাচ্ছে, বুঝলি? আচ্ছা, ওই আমাদের বউ বললো চলো না একটু ফাঁকা মারতে ঘুরে আসি, হাওয়া বাতাস খেয়ে আসি, বডি টডি। সহ্য মিথ্যা কথা বলতেছি। সে কি রে? মারি দি সব মিথ্যা কথা। কেন বললি? আমি তো সত্যটা বলি। বল। এই দেখ, হ্যাঁ। আমরা গ্রুপ থেকে লোন নিচ্ছি, জানিস? আচ্ছা। সেই লোনের টাকা হ্যাঁ। শোধ দিতে পার। ধ্যাৎ, এটা অন্য কেউ, তোর বন্ধুরই তো। তা একটু গুইতে বলি, বানুর মুখ কোথাকার।
সেই লোনের টাকা দিতে পারিনি বলে হ্যাঁ। দুবেলা বাড়ি বয়ে যাচ্ছে আর আসতেছি ও মা ওই জন্য আমরা দেশ ছেড়ে বিদেশে পালাচ্ছি। ওরে দিদি তুই কার ধুকু কাকারে জানাচ্ছি ওরে আমি ওই জ্বালায় জ্বলতেছি আমাদের আবার কিছু জ্বালা দিদির এই ব্যাপারটা তোর কাছে আমি বলি শোন এ তোদের লোকের অত অভ্যেস খারাপ কেন? এই ও তো ছোটবেলা ল্যাদ ছিল কেটে দিতে সেই অভ্যাসটা আছে বুঝলি এই দে মাথায় গোটা কথা বুকুন্নে হিপিড়ে খাই এই যে মেরে 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 চুকু দেখে খাবে ওটা তোর গায়ে ঠকে দেয় না আমার গায়ে ঠকতে পালাচ্ছি। দিদিরে বলিসেন ব্যাপারটা আমি তাহলে কলকাতা কাজ করতে যাই বাউল বাড়ি আচ্ছা, আচ্ছা। তাহলে ভাই একটা লোকের সঙ্গে আমার দেখা বলে দিদি ভাই তোমার যা রূপের গেটআপ তোমার যা দেখতে তোমার মতন 3-4 মেয়ে আমাদের এনে দাও তোমার প্রত্যেক মাসে 50,000 টাকা করে মাইনে দেবো বাবা তা আমি কি জেনে রেখেছি ওরা কিডন্যাপার মেয়ে ব্যবসা করে দিদিরে দেশ থেকে 5-6 জনা নেগে দিয়েছি সবাই ফিরে এসেছে এখন একজন ফিরে আসেনি তার বর পাড়াময় লোক নিয়ে আমাদের খুঁজে বেড়াচ্ছে যদি ধরতে পারি দুজনের পিঠি চালে বাড়ি ভাঙবে তোদের গুণের কথা আমি বুঝতে পেরেছি। এ বন্ধু হ্যাঁ। তুই এবছর বিরাট গুলুচ্ছি তো। মারি বন্ধু পুরো শুকনো বিপদে ঝুলে গেছি রে বন্ধু। এই আমার থেকে তো বিপদ বেশি তো। ওই তো ওই জন্য বাবার ভিটে মাটি ছেড়ে তো পেলে চলে যাচ্ছি দুই লোক। তা তোর একটু কষ্ট হয় না বাবার ভিটে ছেড়ে এমনি এমনি চলে যাবি? তোর যদি কষ্ট লাগে তুই থাক। আমি এই ব্যাপারটা মানতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে বাবার ভিটে যাচ্ছে। মানতে পারছি না তা কি বলতেছি আমি কি বলি শোন, বল। খাই তো আমি সিদ্ধি, হ্যাঁ। বেশি আমার বুদ্ধি। হ্যাঁ, আমার কি একটু ভাবতে দিবি? ভাবতে দিলে কি হবে? ওরে আমি যদি ভাবি সব ফুল বর্তমান থাকবে। তুই যদি ভাবিস তাহলে ভিটে মাটি থাকতে পারবো? পারবি? তোর ভিতরে কি আছে ঝেড়ে বার করে দে। এই বার করি। যদি বাবার ভিটে মাটি আমরা থাকতে পারি বার করে দে। ওয়াহ! দে বাবা খুব বিপদ রে বাবা, দে বাবা সিদ্ধি সর দে, বুদ্ধি দে। এ বাবা দে। এই, বুদ্ধি খুঁজে পেয়েছি। হচ্ছে এমনও বুদ্ধি বার করেছি সবগুলো বর্তমান থাকবে। বল বল বল। তুই একটু স্বার্থ ত্যাগ করতে পারবি? করবো, জীবন বাঁচানোর জন্য সবকিছু করবো রে। পারবি তো? পারবো। দুজনে বউ পাল্টা পাল্টি করি। খুব ভালো লাগে রে। আমার একদম ভাল লাগেনি রে ধ্যাৎ, ভালো লাগা আমার এত ভালো লাগছে তো লাগে না। আমার একদম ভালো লাগেনি একটুখানি লাগা খুব ভালো লাগে না রে বন্ধু, এ ওয়াদম উতেনি। কেন তোমার জিনিসটা কি খুব মহামারী জিনিস নাকি? হ্যাঁ, আমার ওই যন্ত্র আমি হাত ছাড়া করে আর আমি পথে পড়ে কাঁদি না, উতেনি বাবা। ওরে আমার বউ তো তোর কাছে থাকবে না, তোর এই কাকতাড়ুয়া যন্ত্র আমার লাগবে না। তাহলে আমার কথা তুই শুনবি নি? না তবে তোরা দুই লোকে কি করবি তোরা দেখে যাও। তুমি চলে এসো বন্ধু, করবো। হ্যাঁ যদি বাবার ভিটে মাটি থাকতে পারি। হ্যাঁ, আমি ঠিক যুক্তি আরম্ভ করিনি। হ্যাঁ করেছি। এই কি বলি শোন, বল। তোদের বাড়ি যখন তোদের লোকজন খুঁজে আসবে তোর বোর, হ্যাঁ। তুই বলবি আমাদের বউ অন্য একটা ছেলের হাত ধরে নে আর টেইলেছে, এটা আমি নতুন করে বিয়ে করেছি। বলিস। আর তোদের বাড়ি যখন তোদের লোকজন খুঁজে আসবে, হ্যাঁ। তুই বলবি আমাদের বউ মরে গেছে, আমি নতুন কলে ফের বিয়ে করি। বাবারি আমার এত ভালো লাগে কেন আমার একদম ভালো লাগে না রে এত গভীর আলোচনা হচ্ছে তোর একটুখানি লাগে না? আমার একদম লাগে না আমার এত ভালো লাগে কেন বলো দিনি? শালা ওর মন না খাঁচা। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কাঁদতেছি কেন? আমার বউকে তোর হাতে তুলে দেবো। তুই কাঁদিনি, ও আমার কাছে নিজের মতো থাকবে, খুব ভালো থাকবে। না রে, তোর থেকে আমার খুব ভয় হয়। এই কিসের ভয় রে? আমি শুনেছি তোর পাড়ায় নাকি বিরাট নাম আছে। আরে আমার পাড়ায় একটা নাম আছে, আমি লোকের আগে ওরা খুব বুদ্ধি দিত, ওই জন্য লোক খুব মানে আমার। তোর পাড়ায় বিরাট নাম শুনেছি। হ্যাঁ। তুই নাকি গভীর রাত্রে হ্যাঁ। বউদের মুশারি তুলে শুধু ধরা পড়ি। আমি এরম লোক চাইতেছি তো। এই তুমি রেগে যাওনি, ছোটবেলার বন্ধু না, ইয়ার কি করতেছে, ইয়ার কি করতেছে। তুই আচ্ছা মানুই মাই, কেন? তুই আমার বন্ধু না শত্রু রে? কেন? আমি তোর কি করেছি রে? এই তোর ব্যাপারটাকে আমি বলেছি। এই আমার কিসের ব্যাপার রে? ওরে তুই তো ভোট কোদের মেশিন চুরি করেছি। হ্যাঁ তা করেছি করেছি। হ্যাঁ। আমি কি তোর মতো ধরা পড়ি? আমি তো বাধা ভেঙে ছুট মেরে পালাই তো। এইবার তোর ভাল লেগেছে আমার একদম ভালো লাগেনি। আমার বিশাল ভাল লেগেছে রে যে সুযোগ পেয়েছে। এ বন্ধু, তোর
আমার বউ শুধু আগুন হ্যান্ডেল মারতে দিলাম করে। ও তো বাড়িতে আমার উপর হ্যান্ডেল চালায়, এবার তোর উপরে চালাবে। চ আমার হাতে তুলে দিবি, চ তোর বউটা চ। যা বন্ধু, তোর হাতে আমার বই দিয়ে দিল। তুই একটু চিন্তা ভাবনা করিস, আমার মুখের দিকে তাকা। তেরে নাম এবার চলে যা। তুই ভালো হয়ে থাকবি, একদম ডেংরমি করবি নি। শালা কান্না বুকে বেঁধে মরবে বলে লেগেছে। এই দেখো তুমি চলে যাচ্ছ, আমি চলে যাচ্ছি। আমি কি করি বলো তো? তুমি আমার বন্ধুর কাছে থাকবে। না, ওই লোকটাকে আমি সমুদ্রে কাঁকড়া মতন দেখতে। আমার বন্ধু সমুদ্রের কাঁকড়ার মতো দেখতে? ওরে, ও রোদ্দুরে রোদ্দুরে ফুচকা বিক্রি করে না, ওই রোদ পরে ওরম হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে থাকবো। তুমি থাকো, পরে পরে ভালো লাগবে। তবে তুমি কি করবে করে যাও। এ বন্ধু, তুই তাল পাতা সিপাই মাল করতে জোগাড় করি। ও কাঁদতেছে না বর্জা গাছ ফেলতেছে। বন্ধুরে, বিনুপুরে মেলা দেখতে গিয়ে ওর কান্না দেখে তো আমি ফেসে গেছি রে বন্ধু। হ্যাঁ, ধরা পড়েছে সেটা বলতে পারোনি। যা বন্ধুর সঙ্গে চলে যা। বন্ধু, তুই আমার মুখের দিকে তাকাস। এই তো চিন্তা করতে হবে না বলতেছি তো। যাও, ভালোভাবে থাক। সেই একদম শক্তিদের পাঁটার মতো ডাকবে না। তা তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ, আমি কাঁদবো না, আমি কি হাসবো না কি? হ্যাঁ, হাসতে হবে। বন্ধুনি চলে এসো। ও ছেড়ো না, ছেড়ো না, পারবো না রাখতে। চলো আমার সাথে। ছেড়ো না, ছেড়ো না, পারবো না রাখতে। চলো আমার সাথে। তুমি ছাড়া বলো হো সম্রাট, তুমি ছাড়া বলো হো সম্রাট, কি আর আমার আছে জীবনে, থাকো আমার কাছে। ছেড়ো না, ছেড়ো না, পারবো না রাখতে। চলো আমার সাথে, চলো আমার সাথে, চলো আমার সাথে। দাদা, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। তা আমি তো একটা পুরুষ মানুষ নাকি? আমি কি দুব্বো ঘাস খেয়ে বেঁচে থাকবো? এর মুখে মোটে একটা আমি বাক্য বার হতে দেখছি না। আজকে আমি হেস্ত নেস্ত করবো, তারপরে আমি শুনবো। ও বউ, মা। মাটা অত দেরি করে বললে কেন? তা তুই ওরে খ্যাকশালের মতো কাঁদছো কেন? আমার ভালো লাগে না। ভালো লাগাতে হবে না। কি বলি শোনো, বলো। তুমি হঠাৎ স্ট্রোক হয়ে মরে যাও। এ কেবলা আমি নাকি মরবো? এ কে রে? ই আমার কিবলা বেইলে দিচ্ছে। হ্যাঁ, কি বলি শোনো, বলো। তোমার মরতে হবে, কিছু করার নেই। এ পাগলা আমি নাকি মরবো? মরবি নি? কেন? লজন কিনে দিতে হবে। নাকি লজেন কিনে দিতে হবে? এই দেখ, তুই মর বলতেছি, নইলে গোলা টিপে বের ফেল দেবো। আমি মরবো না, আমি মরবো কেন? আমি মরবো কেন? তুই মরবি কেন? হ্যাঁ, ফের হয়তো পাড়ার লোকজন খুঁজে আসতেছে। হ্যাঁ। আমি খুঁজে যখন আসতেছে, আমি হ্যাঁ। বলবো আমার মা মরে গেছে, আমি হাউ হাউ করে কেঁদে যাবো। মর শোনা। ঠিক আছে, এই শেষবার মরতেছি। এরপরে যদি কোনোদিন মরার কথা বলেছো, তোমার মুন্ডু ছিঁড়ে আমি পাকে দিয়ে তবে মরবো। ওই টুনি বৌদি বাড়ি আছো? এই মর বলতেছি, নইলে তোর কি হঠাৎ স্ট্রোক হয়ে মরলি মা? কি কায়দায় মরা তোর রে মা এবার? দাদা, নিজে যুক্তিতে সেই যুক্তিতে ফেসে নিজে মরি। বন্ধু বলে আমার ভালো জিনিস দিচ্ছি, তুই যত্ন করে রাখবি। 6 মাস একটা মানুষ আমি টেনে মরি। যা হয় হবে, ওর সঙ্গে হেস্ত নেস্ত করে তবে আমি শুনবো। এ বন্ধু, এ বন্ধু, এ বন্ধু। এই বন্ধু, তুই চলে এসেছিস, আমাদের বউ কোথায়? আমাদের বউ কি অবস্থা আছে সেই কথাটা আগে বল। এই আমার টুম্পা কই, টুম্পা কই? তোদের টুম্পা তো বাম্পার আছে, মুখ গুজু বুড়ো হয়ে শুয়ে আছে। তো আমাদের বউ কোথায় বল? কেন ভালো মানুষ আমি থুয়ে গিয়ে উড়ে শুয়ে থাকে কেন রে? শুয়ে থাকলাম। টুম্পা, টুম্পা, ও টুম্পা, ও টুম্পা। এই দেখো, ও
এই দেখো তুমি চলে এসো, এই দেখো আমি আর থাকুনি, আমার নিয়ে চলে চলে, লোকটা কি বাজে লোক গো। এই দেখো আমার শিরা বার করে কি করছে দেখো, আমার হাল বার করে কি করছে দেখো, আমার ঘুমাতে দেয় না, আমার খেতে দেয় না, খালি জজ্জুলুম করে গো। তুই মানুষ না অন্য কিছু রে? আমি মিথ্যে কথা বলি। এই বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করেছি। আরে চল, এই চল। খাতা দিইনি কেন? এই কি করেছি বল? এই ছমা রেখে কিছু শিরা বার করে দিয়েছি। দেখি তো, দেখি। তেরে নাম ওটা কি ব্যাপার? এই শালার বেটা শালারে, এই পোঁচা দাদা আমি তো দুচেলা করব, দুচেলা করে রোদে শুকনো করব, শুকনো করে তোর আমি পাকায় পোড়াবো রে। বন্ধুরে তুই যেটা ভাবতেছিস সেটা না। টুনি আমার ভালো গেল কেন খুলেছে? বন্ধুরে তোর কলম চারায় ফল ধরেছে। ও বাবা এগেন গুঁতো মারতেছে, এগেন কনকন করতেছে, এগেন ঝনঝন করতেছে। ও হাও 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 হাও। ঠিক আছে দাদা, ওই জন্য লোকে বলে নিজের মাল নিজের দায়িত্ব রাখো। এ শালা পরের নতুন বাইক পে বাম্পার টাম্পার কিচ্ছু মানেনি, ইচ্ছা মতো চাইলেছে। ওরে বন্ধু না রে না। টুনি আমার ভালো গেল কেন খুলেছে? বন্ধুরে তোর কলম চারায় ফল ধরেছে। ও বাবা যাই মরে শুধু গুঁতো মারে, ও বাবা যাই মরে শুধু গুঁতো মারে। হাসপাতালে নিয়ে চলো, রুগীর বাঁচাতে হবে। বন্ধুরে টুনি আমার ভালো গেল কেন খুলেছে? বন্ধুরে তোর কলম চারায় ফল ধরেছে। সত্যি তুমি আমার স্বামী। হ্যাঁ। কে বলেছো তুমি আমার স্বামী নয়? কারণ আজকে তুমি যে মহান কাজটা করেছো, আমার মনে হয় তুমি শুধু মানুষ নয় গো, তুমি দেবতা। খালি ভামরা নিয়ে গিয়ে তুই পয়সা ভরালি। ওরে রাতে দিনে ঘুমাইনি, খুব চেষ্টা করেছি। না মিথ্যা কথা বলবো নি, বন্ধু দিন রাত চেষ্টা করেছে। করিনি? হ্যাঁ ওই তো বন্ধু আমার ডায়মন্ড নিয়ে গেছে, পিজি নিয়ে গেছে, তারপর লেগ গার্ডেন নিয়ে গেছে। তা বন্ধু কি কম চেষ্টা করেছে নাকি? বন্ধুনি তবু তো গাড়ি ভাড়া কম পড়েছে। খালি ভান্ডার নিয়ে গিয়ে তুই পয়সা ভরালি। রাতে দিনে ঘুমাইনি, খুব চেষ্টা করেছি। ভাগ্যে হয়েছিল কিভাবে ঘটে গেল, ভাগ্যে হয়েছিল কিভাবে ঘটে গেল। বিশ্বাসে দিল বিষ, এ কেমন স্বামী? ওরে না রে না। টুনি আমার ভালো গেল কেন খুলেছে? বন্ধুরে তোর কলম চারায় ফল ধরেছে। তোদের দুজনা দুচেলা করবো রে। তোরা দুজনে যুক্তি করে তাহলে সব জায়গায় গেছি হারামির বাচ্চা। কি বলি শোন বন্ধু, কথাটা বোঝার চেষ্টা কর। কি শুনবে? জিনিসটা খুব ছোট মতো ছিল। দেখি না যত দিন যাচ্ছে তত দেখি না ফুলে উঠতেছে। শালা আমি বলি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যদি দুর্ঘটনা ঘটে ঘটুক, বন্ধুর কাছে নে ফেলে দি। কাকের বাসা কোকিলে নিয়ে গেল। ওরে উপকার না করতে পারি, ক্ষতি করি না। বাবা, ইয়ে লোকটা খালি উল্টো বাটা। হ্যাঁ। বন্ধু কি উপকার করে না ক্ষতি করেছে নাকি? আমি ছোটবেলার বন্ধু যেন শত্রুর মতো কাজ করতেছি। তোরা কি করেছি যুক্তি করে রে? এই কথাটা বোঝার চেষ্টা কর। কাকের বাসা কোকিলে নিয়ে গেল। উপকার না করতে পারি, ক্ষতি করি না। হারান লিখি গান গেল মন সম্মান, হারান লিখি গান গেল মন সম্মান। আমার বাঁচার থেকে মরণ ভালো, জীবনে যদি যায়। বন্ধুনি ও বাবা গো, টুনি আমার ভালো গেল কেন খুলেছে? বন্ধুরে তোর কলম চারায় ফল ধরেছে। ও বাবা গো, ওই ছেলেটালে উঠতেছে, ওই ও বাবা গো। তুই পারবি না নিজে কেন আমার কাছে ট্রান্সফার কর না? দেখেছো নেকির ভাব দেখেছো? এই জিনিস নাকি ক্যান্সার করে দেবো। এই কিভাবে করবো রে? এটা কি ক্যান্সার করে? অনলাইনে হচ্ছে তো। অনলাইন? ও বাবা অনলাইনে যাবে? এ নে তাহলে কিভাবে নিবি নে? ও বাবা সহ্য করতে পারিনি রে। বন্ধু এই তুই রাগারাগি করিনি, আমার কাছে আয়, একটা কথা শোনে যা। হ্যাঁ, তোর কি কথা শুনবে? কি কথা শুনবে? ওরে তুই কথাটা বোঝার চেষ্টা কর। কি বুঝবে? আমি বুঝতে পারছি তুই কত বড় জ্ঞান খরচ লোকে বলে, আমি বুঝতে পারছি। ইয়ে কি মানুষ বলেন, কথাটা বোঝার চেষ্টা করতে না, শোনার চেষ্টা করতে না। বল কি বলি কি বল। বলি শোন, বন্ধুনি নে আমি ডায়মন্ডে গেছি, পিজিতে গেছি, রুবিতে গেছি, তুই কি ভাবি আমি হোটেলে নিয়ে গেছি না? তা তুই ওই সব জায়গা নিয়ে গেছিস কেন? ওই সব জায়গায় কি রুম আছে না? এই তোর মতো অত নোংরা লোক আমি নয়। বন্ধুনি নে আমি হাসপাতালে গেছিল। তা তুই হাসপাতালে কিসের জন্য নিয়ে গেছিস? ওরে বন্ধুনি তো 6 মাস আমার কাছে পড়ে আছে। যদি না বলি তুই কোত্থেকে জানবি? বল। বন্ধুনির পেটে না জল জমেছে। এই টুনি, বন্ধু যে কথা বলছে এই কথা কি সত্যি? বলো না টুনি, তুমি চুপ করে আছো। বন্ধু যা বলছিস সত্য।
এই বন্ধু, তুমি এতদিন আমার সঙ্গে সংসার করে তুমি আমাকে এই চিনলে? না না আমি বুঝতে পেরেছি কারোর সম্বন্ধে কিছু না জেনে কিছু না বুঝে তা কিছু ভুল বোঝাটা অন্যায় গো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি এত চিন্তা করছো কেন? এত চিন্তা করার কোনো কারণ নেই। আরে শোনো না, আমি তো তোমাকে বলিনি যখন আমি কলকাতায় কাজ করতাম যে টাকা মাইনে পেতাম তার অর্ধেক দিতাম তোমাকে, অর্ধেক রেখে দিতাম আমার অ্যাকাউন্টে। চলো না গো, সেই টাকাটা তুলে বন্ধুর হাতে দিই যাতে বন্ধুর চিকিৎসাটা ভালোভাবে হয়। ওরে বন্ধু, বল বন্ধু। তোকে আর চিন্তা করতে হবে না রে, তোর এই বন্ধুর টাকায় বন্ধুর চিকিৎসা হবে। শুনে যা বন্ধু, প্রকৃত যদি ছোটবেলা বন্ধু হয়ে থাকিস, আমার এই বিপদের সময় একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করিস বন্ধু। বন্ধু রে, তুই যখন বিপদে পড়বি না শুধু বন্ধু বলে একবার ডেকে দেখবি, আমি তোর টাকা ঠিক সারা দেবো। চলো টুম্পা চলো, তোমার ব্যাংকে থেকে টাকাটা তুলে আমরা বন্ধুর হাতে তুলে দিই। চলো টুম্পা চলো। এই তুমি কাঁদছো কেন? আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি কথা দিলাম আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি তোমাকে সুস্থ করে তুলবো টুনি। ওগো না গো না, আমি আমি মনে হয় আর বাঁচবো না। তাই যতদিন বেঁচে আছি তুমি আমাকে একটু সুখে রেখো, একটু হাসি খুশিতে রেখো। বেশ টুনি, আমি যত দুঃখ কষ্টের মধ্যে থাকলেও আমি তোমাকে হাসি খুশি মনে রাখবো গো। ওগো দুজনে নদীর তীরে এক ছোট্ট কুঠিরে থাকবো প্রেমে খুশিতে। দুজনে নদীর তীরে এক ছোট্ট কুটিরে থাকবো প্রেমে খুশিতে। বলবো মনের কথা যত সুখ তত ব্যথা, বলবো মনের কথা যত সুখ তত ব্যথা, ভাগ করে নেব হাসি মুখেতে। আমরা চেনা হয়ে থাকবো দুজন। আরারু 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 আরারু